চারিদিকে যেভাবে গরম পড়েছে, চলো তোমাদেরকে ঠান্ডা সময়কার কিছু ভিডিও শেয়ার করি। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের বৈষ্ণোদেবীতে। কতটা ঠান্ডা দেখো একবার। আরে মা চাপিও না তুমি, দেখো ঠান্ডা কি অবস্থা। মুখটা খোলো। গাড়িতে উঠে গেছি, প্রচন্ড ঠান্ডা, বাপরে। কিছুক্ষণ প্রায় 10 মিনিট মতো অটো করে আসার পরে আমরা ফাইনালি চলে এসেছি চারধামে, যেটা দেখার জন্য আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল। আর চারধামে ঢুকেই আমরা প্রথমেই জুতো খুলে নিয়েছি, কারণ এখানে জুতো অ্যালাউ না। আর ঢুকেই ফার্স্টে এই মা বৈষ্ণোদেবীর মূর্তি। আমরা আছি এখন বৈষ্ণব দেবী চারধামে, আর পেছনে বৈষ্ণব দেবীটা দেখো, জাস্ট কি বিশাল, পুরো মেঘে ঢেকে গেছে। এই পুরো চারধামের এলাকাটা যদি আমরা দেখি কতটা যে বড়, না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে প্রায় আমরা 2-2.5 ঘন্টা ধরে ঘুরে তারপরে আমরা এই চারধামের টোটালটা কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, আমরা প্রথমে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট ধাম, সেটা হলো মা বৈষ্ণোদেবী ধাম, যেখানে যেতে গেলে আমাদেরকে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। বেশ অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে অনেকটা জায়গা কিছুটা বাগান করা রয়েছে, তো এখানে সবাই ছবি টবি তুলছে। তো এখান থেকে আমরা ডান দিকে গেলেই এই বৈষ্ণোদেবীর মেন মন্দিরটায় ঢুকতে পারবো। বৃন্দাবনের এই বৈষ্ণোদেবী মন্দিরটা কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের একটা রেপ্লিকা বলতে পারো। এখানে মা বৈষ্ণোদেবী হনুমানজিকে পাশে নিয়ে বসে রয়েছেন, আর এই মা বৈষ্ণোদেবীর উচ্চতা প্রায় 141 ফুট। আমি মোবাইলে ভিডিও করেছি ঠিকই, কিন্তু সামনে থেকে এতটা বড়, যেটা খালি চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এবার আমরা এই মা বৈষ্ণোদেবীর মন্দিরের মেন গর্ভগৃহে ঢুকবো। তো এরকম সিঁড়ি দিয়ে অনেকটা নেমে আমাদেরকে এই মেন মন্দিরটার মধ্যে ঢুকতে হবে। বলা হয় যে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় অনেকটা সময় এই জায়গায় কিন্তু কাটিয়েছিলেন। আর এই বৈষ্ণোদেবীর গর্ভগৃহের সামনে দুদিকে দুজন খুব সুন্দর করে বসে আছে। একজন হলেন মা গঙ্গা আর একজন মা যমুনা। এত সুন্দর মূর্তিগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে। এইবার আমরা গর্ভগৃহের ভিতরে ঢুকবো। ভিতরটা সত্যিই খুব সুন্দর। চলো তোমাদের সাথে পুরো ভিতরটা শেয়ার করি। তবে বলে রাখি, আমি যতটা পেরেছি আমার মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমি যেরকম চোখে দেখেছি তোমাদেরকেও সেরকমই দেখাবার চেষ্টা করেছি। চলে এসেছি একদম গর্ভগৃহের ভেতরে। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তার কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি যে কোনো এডিট না করে শুধুমাত্র যা যা আমি দেখেছি বা তোমরা গেলেও যা যা দেখতে পাবে ঠিক সেইগুলোকেই তুলে ধরার। তো এখানে মা দুর্গার 9টা রূপ বা নবদুর্গাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এছাড়াও মা দুর্গার অনেক অনেক রকম রূপ সেটাকে দেওয়ালে পুরো লাইন বাই লাইন করা রয়েছে। আর এটা হলো একদম মাঝখানে যেটা মা বৈষ্ণোদেবীর মূর্তি, সেটা। ভিতরটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ঘুরে দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর পরপর যে রেপ্লিকাগুলো রয়েছে বা পরপর যে মূর্তিগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটারই একটা করে স্টোরি আছে, একটা করে মাহাত্ম্য আছে। সেগুলোও খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে কোন মাকে কি বলে ডাকা হয়। তো দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে এসেছি। আর এবার আমরা যাব শনিধামের দিকে, মানে দ্বিতীয় ধাম। 4 ধামের মধ্যে 2 নম্বর ধাম। তো পুরো শনিধামের ডিটেলস থাকবে পরের ভিডিওয়, তাই দেখতে থাকো আর লাইক করে দিও।